আলাইকুম। আবার কেন দ্বিতীয় দিন মায়ের বাড়ি ইফতারি করতে যাচ্ছি। বাচ্চারা তোমরা সবাই আমার সাথে থাকো। এবং আজকে হচ্ছে তোমার 16তম রোজা। আজকে আজকে 15তম রোজা। আমি শুধু ভুল করি, বাচ্চারা হচ্ছে মায়ের বাড়ি আবার যাচ্ছি ইফতারি করতে, কারণ বোনরা আবার দাওয়াত দিছে। আজকে কি খাবে জানি না, হয়তো আজকে ভালো কিছু নাও খাইতে পারে। দেখি, যে তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো। চলো আমার মায়ের বাড়িতে। বাচ্চারা দেখো, এটা শসা গাছ। আমার ছোট বোন খালেদা আক্তার রাখি শসা গাছ বুনছে। দেখো কি সুন্দর শসা হইলে আমি তোমাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? যে দেখো শসা গাছ কি সুন্দর, এই কি সুন্দর। আচ্ছা, শসার পাতা কি খাওয়া যায়? বাচ্চারা বলতে পারো, বাচ্চা শসার পাতা কি খাওয়া যায়? কমেন্ট করে বললে তো। এই শসার এই টপটা তো সুন্দর হয়েছে, বুঝছো? এই শসা যখন হবে বাচ্চারা, তোমাদের আমি তখন ছবি তুলে ভিডিও করে তোমাদের দেখাবো, ঠিক আছে? এখন এই যে মায়ের বাড়ি আসছি, এই যে হচ্ছে এটা হচ্ছে তোমার মিষ্টি কুমড়া ভাজুনি, দেখছো? এই ক্যামেরাম্যান আমাকে একটু দেখায়, আমি যে এত কষ্ট করে ভাজতেছি সেটা দেখাবেন না তুমি? একবার ঘেমে গেছে, টাকা দেখো, এই আল্লাহ রে আল্লাহ, কি ঘেমে গেছে, চিন্তা করছো কি সুন্দর কালার হয়েছে। আর আমাকে এই বোনটা কষ্ট করে আমাকে বলে, আপা আপনি ভাজেন, আপনি খালি আরাম করেন, আপনি ভাজেন। কি করবো এখন, আমারটা স্বাদ বেশি। আমার বোন বলছে আমারটা স্বাদ বেশি, বুঝছো? গুড বাচ্চারা দেখো কি সুন্দর করে ভাজতেছি লাকড়ির চুলায়, সে ফ্লেভারই আলাদা। বাপ রে বাপ, এর জন্য আমাদের বড় বড় রেস্টুরেন্টে যাইতে হয়, যে নাকি এই লাকড়ির চুলার ফ্লেভার। চিন্তা করো। এখন দেবো হচ্ছে বেগুনি, না? এখন কি দিব? এখন দেবো বেগুনি। দাও দেখি, বিসমিল্লাহ। আমার বেগুনিটা শ্রেষ্ঠ। আমি যখন চিটাং থাকতাম, বাবুর ফ্রেন্ড ছিল শাহিন, সে বলতো যে ভাবি আপনার বেগুনি যে আলহামদুলিল্লাহ সেই সুন্দর। বাচ্চারা তোমরা আজকে না, তোমরা খায় তো দেখবে না, তোমরা আজকে ছবিতে দেখবে কেমন হয়েছে, ভিডিওতে তোমরা কমেন্ট করবে। আর একটু কমেন্ট করবে আমার বোনটা কেন আমাকে ইফতারি ভাজতে দিল। মজা করতেছি, বোনটা দেয় নাই, আমি জোর করে ভাজতেছি, বুঝছো? এই যে বিসমিল্লাহ, আল্লাহ, সবগুলো একসাথে হয়ে গেছে। আমি তো পাকা রাঁধুনি, বুঝছো? আসলে তা না, লাকড়ির চুলে একভাবে করা যায়, গ্যাসের চুলে একভাবে করা যায়। এই বোনদের কইছিলাম গ্যাসের চুলে করিস না, লাকড়ির চুলে করে, একটা সেই ফিলিংস আসবি না আলাদা, ঠিক আছে? এই জন্য করছি যে গ্যাসের চুলে কি করি। গ্যাসের চুলো আছে, তোমরা বলো না আছে না? এর আগে তো তোমাকে বলছি গ্যাসের চুলে আছে, লাকড়ির চুলে আমি বাড়ি এসে ওদের বলি। এর আগে আমি গরু মাংস রান্না করছিলাম, তোমরা তো বাচ্চারা ছবি দেখছিলাম, ঠিক আছে? এটা দেখো কি সুন্দর, ও রে কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর ফুলতেছে, দেখছো? কালার হচ্ছে ফাইন। বাচ্চারা এই যে মায়ের বাড়ি দ্বিতীয় দিন ইফতারে এসে, দ্বিতীয় না, আজকে 15 রোজা চলে। আর হচ্ছে দেখো কত কিছু, পাশে আবার আমার মসজিদ, এই ইমামতি হচ্ছে, মানে নামাজ পড়তেছে মাগরিবে, কিছু করার নাই। এই যে দেখো, এই যে কলা, এখানে 3 রকমের শরবত, ট্যাঙের শরবত, মাঠা, আর হচ্ছে মাঠা ঘোল দুটোই বলা যেতে পারে। আর হইতেছে তোমার এই আর কি যেন বলে, লেবুর শরবত, এটা বুন্দি, এটা হচ্ছে এটা কি রে, এটা হচ্ছে ইয়া কি যেন বলে, পেঁয়াজু, খেজুর, তারপর হচ্ছে এটা হচ্ছে ছোলা, এটা হচ্ছে ইয়া কি যেন বলে, সে মজা। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, তাই না রাখি? হ্যাঁ, মিষ্টি কুমড়া খুব মজা, না এটা খাবো। এটা হচ্ছে বেগুনি, এটা চপ, একটা চপ হচ্ছে আলু দিয়ে, একটা শুধু বেসন দিয়ে, ডিম দিয়ে, তরমুজ, শসা। রাখি অনেক কষ্ট করছে, রাখি আমার মা যে অসুস্থ সেও করছে, অনেক সমন্বয়, আমার একটা ভাই এসে সেও করছে, সবাই মিলে করছে, বেশি কষ্ট করেছে আখি আর রাখি। ওরা ইফতারি হচ্ছে, তোমাদের জাজাকাল্লাহ ইত্যাদি এত সুন্দর আয়োজন করার জন্য, আমাকে দাওয়াত করার জন্য। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি।